ভিডিও করে করে নয় যান আপনি হাসপাতাল যান। সকাল কয়টায় কাজে আসছে? 8টা বাজে। এখন পর্যন্ত কোনো খোঁজ পাইছে? না, কোনো খোঁজ পাই না। আপনাদের বাসা কোথায়? কদমতলী। কদমতলী। আপনার কি লাগে? ওর নাম আমার কি? বোনের ছেলে, ওর নাম নাইম। আমার বোনের ছেলে আমার দ্বারে তাই আমার দ্বারে তাই বাচ্চার বয়স কত? 13 বছর। 13 বছর। ও কতদিন যাবত এই নাইমের মানার সাথী। কোনো একটার দিকে আগুন লাগছে, কোনো লোক বাড়িতে পারে না, দারোয়ানও গেটটা ভালো করে খোলে নাই, দারোয়ানই আগে পলাইছে, লোক আর কোনো কেউ বাড়িতে না, 2-4টা মেয়ে বার করছে সামনে তো নেই আর কোনো গেট তালা মাইরে পালাইছে। আরো আগে ধরেন, আপনি কি দেখছেন এইটা? দারোয়ানে ছিলই না, দারোয়ানে ছিলই না, গেট আটকানো ছিল, লোকগুলো বাইরে হইতে চাইছে, দারোয়ান গেট তালা তালা মেরে বাইরেছে। এই যে বর্তমানে যে অগ্নিকাণ্ডটা দেখতে পাচ্ছেন, এইটাও আরো 1 বছর আগে হয়েছে। কোনো আবাসিক এলাকার ভিতরে কখনোই সরকার পারমিশন দিবে না যে কোনো একটা ফ্যাক্টরি দেওয়ার জন্য। আগুন লাগার সাথে সাথে হচ্ছে আমি উপজেলা ইউনো মহোদয়কে অবগত করেছি এবং তিনি আমাদের আশ্বস্ত দিয়েছে যে 2টা এসি লেন সহ এখানে যত ফায়ার সার্ভিসের ইউনিট আছে সেই ইউনিটগুলো আসবে। তবে রুগী খুঁজতেছি চিকিৎসা করার জন্য। যারা মারা গিয়েছেন তাদেরকে 2 লক্ষ টাকা করে আগামীকাল আমার শ্রমমন্ত্রী এসে দিবেন। এখানে আসছি, এটা ভেঙে এখন দেখবো ভিতরে লাশ আছে কিনা, যাতে আর আগুন না ছড়ে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় ওইটার ব্যবস্থা করার জন্য প্রশাসন আছে, আমিও আছি, আমাদের পলিটিক্যাল নেত্রীও আছেন। এর বাইরেও যদি কোনো দায়িত্ব পালন করতে হয় আপনারা দেখুন, আমরা দায়িত্ব পালন করবো। মাননীয় মন্ত্রী, এখানে কিন্তু বিপুল পরিমাণ শিশু শ্রমের যে বিষয়টি, আপনি এখানে কিন্তু আমরা বেশ কিছু নারী শিশুর সাথে কথা বলেছি। আগে মানুষদের বাঁচাই, এই জায়গাটারে ক্লিন করি যাতে আমার মানুষের ক্ষতি না হয়। শিশু শ্রম যদি করে থাকে, শিশু শ্রমের বিরুদ্ধে তো এক্সিস্টিং ল আছে, আমরা কেউই তো আইন না মানি যদি কেমন করে হবে। তবে এটা যেহেতু ঘটেছে, কখন কিভাবে খুলে আবার তারা কার্যক্রম পরিচালনা করছিলেন, এই বিষয়ে আইন শৃঙ্খলা এটা খতিয়ে দেখা হবে আন্ডার হুজ অথরিটি এটা আবার খুললো, হ্যাঁ, কারা ওনাকে সাহস দিল খোলার জন্য, বা যদি কেউ দায়ী হয়ে থাকে আমরা এটা দেখবো, খতিয়ে দেখবো এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। এখন একটু কাজ করতে দেন, আমি রুগীগুলি খুঁজতেছি। এখানে যে কারখানাটি করেছে এই পুরো এলাকার বহু সম্পদের মালিক, স্থানীয়দের অনেক অভিযোগ বারবার বলার পরেও গত বছর আগুন লেগে 2 জন পাশে মারা গেছে, এবছর 5টি প্রাণহানি হলো। এই লোকের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন সেটা দেখেন। ব্যবস্থা তো নিবে আইন, আমি তো বললাম আমরা তো সবাই দুঃখিত। আমি তো রিপোর্ট করবো, কে নিপুণ রায় আছেন ওনারাও রিপোর্ট করবেন, অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা তো একটা অন্যায় কাজ, এরকম একটা গেঞ্জি এলাকার ভিতরে বারবার মানা করা সত্ত্বেও যদি আইনকে আঙ্গুল দেখিয়ে যদি কেউ খুলে থাকে, হি মাস্ট বি কট এবং হি উইল বি পানিশড। রানীগঞ্জে এটি আসলে দেখবো, অনেক ঘটনা, দেখবো, আমি রিপোর্ট করবো, আমি এই ব্যাপারে সোচ্চার থাকবো, আমি বলবো। আমাদের এই বিষয়গুলোতে আমি খোঁজ নিয়ে যেটা জানলাম যে তাদের প্রত্যেকেরই এটা নিয়ে কাজ আছে এবং তারা কাজ করতেছে, কিন্তু সমন্বয়ের একটা ঘাটতি আছে এবং দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে এসে কাজটা আর আগায় না। তো এখন এখানে মাননীয় মন্ত্রী আছেন, আমরা যেটা করব এখন সামনে এই সমন্বয়টা কতটা করা যায় এবং একটা গভর্নমেন্টের পলিসি ডিসিশন আছে, এটা আপনারা জানেন যে একটা টপ লেভেলের পলিসি ডিসিশন আমাদের লাগবে, যে আসলে এইরকম একটা ঘনবসতিপূর্ণ জায়গায় যেখানে কেমিক্যালের মতো আপনার এই রকমের মারাত্মক দ্রব্য নিয়ে এই ছোট ছোট এই প্রতিষ্ঠানগুলো আসলে চলতে পারে কিনা, ঠিক আছে। এবং যেহেতু সংখ্যায় অনেক বেশি, এখানে মানুষের কর্মসংস্থানের বিষয়ও জড়িত আছে, এখানে আপনার ব্যবসা বাণিজ্যের বিষয় আছে, সবগুলো নিয়ে আমাদের কিন্তু একটা পলিসি ডিসিশনের বিষয় আছে। আমরা আশা করি যেহেতু এখানে একটা বড় ঘটনা এবারে ঘটে গেছে, এর পরবর্তীতে আমরা দ্রুতই আশা করি যে এই পলিসি একটা ডিসিশন আমাদের হবে এবং সে অনুযায়ী আমরা যেসব প্রতিষ্ঠান এখানে কাজ করতেছে তাদের সমন্বয়টাও এবারে আশা করি যে সহজতর হবে এবং এই বিষয়ে একটা ব্যবস্থা নেওয়া যাবে। সিলগালা কারখানাগুলো কিভাবে খুলে আপনারা সিলগালা করে দিচ্ছেন, সেটা কোনো প্রকার দৃশ্যমান ব্যবস্থা ছাড়াই আপনাদের নাকের ডগাগুলোতে প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটা গেল বছর সিলগালা করা হয়েছে, সিলগালা প্রতিষ্ঠানগুলো পরবর্তীতে আবার কিভাবে খুলে? সিলগালা প্রতিষ্ঠান আসলে খোলার কোনো সুযোগ নেই আইনগতভাবে। এখন এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি এরকম বিষয় ঘটে থাকে তাহলে আমাদের দেখতে হবে যেটা কেন ঘটলো এবং নিশ্চয়ই কেউ না কেউ এর দায়িত্বে ছিল, আমাদের তাদেরকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমরা আশা করি সেটা নেই। থ্যাংক ইউ।